হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আজকে আমি দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ভর্তা। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি রান্নাটা শুরু করে দিয়েছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এরপর একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা, আর এরপর আমি পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখন দিয়ে দিলাম হলুদ। আর এখন আমি এই মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিব ইলিশ মাছের মাথা, আর আমি এক পিস মাছও নিয়েছিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। তো এখন আমি মশলার সাথে মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মাছটা আমি ঢেকে রান্না করব প্রায় 6-7 মিনিটের মতো। আর আঁচটা কিন্তু আমার মিডিয়াম আঁচে ছিল। তো মাছটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। কচু শাকগুলো আমি আগে থেকে ধুয়ে কেটে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এই শাকটা দেওয়ার পরে আমি কষানো মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর আমি শাকের সাথে কিছু কাঁচামরিচও অ্যাড করে দিয়েছিলাম। আমার এই চ্যানেলটা একদমই নতুন, আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমিও সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। শাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর অনেক কিন্তু নরম হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আর আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমি কিন্তু আগে লবণ দিয়েছিলাম না, এ কারণে এখন লবণ দিলাম। আর এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষের পথে, এখন শুধু আমি ভর্তা করে নিব, তাহলেই শেষ হয়ে যাবে। শাকটা কিন্তু অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে আর মাছটাও কিন্তু গলে গিয়েছে। তো এখন আমি ভর্তা করে নিচ্ছি ভালো করে। আপনার গায়ে যত শক্তি আছে সব শক্তি ভর্তার উপর দিবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর হয়ে ভর্তা হয়ে গিয়েছে আর অনেক তাড়াতাড়ি। ভর্তা করা হয়ে গেলে আমি এখন এই শাক ভর্তাটা বাগার দিব। বাগার দেওয়ার জন্য আমি কড়াইয়ে তেল নিয়েছি আর কয়েকটা শুকনো মরিচ কুচি করে কেটে দিয়েছি। মরিচটা একটু লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে ভর্তাটা ঢেলে দিচ্ছি। আর এরপর 2 মিনিট নাড়াচাড়া করে নিলেই আমার ভর্তাটা কিন্তু রেডি। এই ভর্তাটা বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করেছিল।